চাঁদা না দেওয়ার কারণে একজন বিএনপি নেতা ট্রাক ড্রাইভার সহ ট্রাকের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে আমাদের এই সোনার বাংলাদেশে। আপনাদের সবার কাছে বলছি, ভিডিওটি শেয়ার করে দেন, যাতে করে সেই ট্রাক ড্রাইভার যেন তার নতুন একটি ট্রাক কিনতে পারে, সরকারের যেন দৃষ্টি আকর্ষণ হয়। আসুন এবার চলে যাই মূলত ঘটনায়। একজন ট্রাক ড্রাইভার তার ট্রাকটি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন তো অবস্থায় হঠাৎ করে বিএনপির কিছু সংখ্যক নেতা সেই ট্রাকটির গতিরোধ করে। পরবর্তীতে ট্রাক ড্রাইভারের কাছে চাওয়া হয় চাঁদা। সেই অর্থ না দেওয়ার ফলেই নাকি ট্রাকের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে, এরকম একটি অভিযোগ উঠেছে বিএনপির কিছু সংখ্যক নেতার উপরে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠার পরে এটা নিয়ে এখন পর্যন্ত কোনো সত্যতা মিলেনি। তারা কি আসলে বিএনপি করতো নাকি তারা অন্য কোনো সংগঠনের? এখন সেটা জামায়াতি করুক, এনসিপি করুক আর বিএনপি করুক, কেউ না কেউ তো এই ধরনের কোনো কাজ করেছে, যেহেতু অভিযোগ উঠে এসেছে। এখন কথা হচ্ছে, এই বাংলাদেশের মধ্যে কারা নতুন করে মানুষের টাকা আত্মসাৎ করার জন্য এইভাবে চাঁদাবাজি করছে? সেই চাঁদাবাজগুলো কারা? বাংলাদেশ সরকার কিন্তু প্রতিনিয়ত চাঁদাবাজের বিরুদ্ধে একের পর এক কার্যক্রম চালু করছে, তারপরও এই চাঁদাবাজদের রোধ করা যাচ্ছে না। আমরা যখন একটু অনুসন্ধানে যাই তখন দেখতে পারি আমাদের এলাকার প্রভাবশালী নেতারাই এখন চাঁদাবাজি করছে সরাসরি, বা কাউকে পিছন থেকে মদক দিচ্ছে। তারাই এই সমাজের মধ্যে একের পর এক অপরাধ সংগঠিত করছে। আপনি যদি একজন অপরাধীকে ধরে নিয়ে আসেন, তাহলে দেখবেন তার পিছন থেকে কেউ বা কারা মদক দিচ্ছে, যারা আপনার আমার এলাকার অভিভাবক হয়েছেন বা হতে চান। সেই সকল মাদক সম্রাটরা কিভাবে একটি এলাকার অভিভাবক হয় এবং তাদের বিরুদ্ধে কেউ কথাও বলতে পারে না, কারণ এমপি মন্ত্রী থেকে তাদের লিডও নাকি আসে। এমপি কে ফোন দিলে এমপি বলে সে তো আমার দলের কর্মী, তাকে যদি দল থেকে বাদ দিয়ে দেই তাহলে আমার দলই তো টিকে থাকবে না, আমিও টিকে থাকবো না। এর মানে কি? চাঁদাবাজকে দিয়ে একটি এমপি টিকে থাকে, মন্ত্রী টিকে থাকে, একটি রাষ্ট্র টিকে থাকে? এই দেশের স্বাধীনতা কি তাহলে চাঁদাবাজদের জন্য নাকি সাধারণ নাগরিকের জন্য? এই রাষ্ট্র কবে কাঠের চশমা খুলে তার নিজস্ব চোখ দিয়ে দেখবে চাঁদাবাজগুলো তার সাথেই বসে আছে? রাষ্ট্রের সেই কাঠের চশমা খুলে দেওয়ার দায়িত্ব আমাদের। তাই আপনাদের সবাইকে বলবো, ভিডিওটি শেয়ার করে দেন। মাটির নিচ থেকে লুকোনো সত্য উন্মোচন করবো আপনাদের সামনে। নিউজ কির আগামী দিনের সংগ্রামী হবে এটা। এই দেশকে চাঁদাবাজ এবং মাদক মুক্ত করার দায়িত্ব আমাদের। পিচাস, নরপিচাস, হাইনার দলগুলোকে খুঁজে বের করে এনে আপনাদের কাছে শনাক্ত করব। রাষ্ট্র যদি তাদের বিচার না করে, তাহলে জনগণ তাদের বিচার করবে, যেভাবে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছিল বাংলাদেশের সাধারণ জনগণ। আজ সেই ক্রেডিট নিতে অসংখ্য রাজনৈতিক মহল ব্যস্ত, তবে জনগণের হাত যে সবার প্রথম রয়েছিল সেটা আজ তারা স্বীকার করতে চাচ্ছে না। আজ যেই জনগণ তাদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়েছে, সেই জনগণের কথা কয়জন নেতা ভাবছে? এই প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনি? সর্বশেষ এই যে একজন ট্রাক চালককে তার নিজের ট্রাকের মধ্যে রেখে বাইরে থেকে আগুন ধরিয়ে দেওয়া, এরকম একটি অমানবিক ঘটনা যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি আমরা। তবে সে বিএনপির নেতা না আওয়ামী লীগের নেতা, সে এনসিপি বা জামাতের নেতা, সে যেই হোক না কেন, অপরাধীর কোনো দল হইতে পারে না, অপরাধী কোনো দলেরও হইতে পারে না। আর অপরাধী যেই দলের হবে সেই দলই হচ্ছে নিকৃষ্ট, সেই দলই অপরাধ সংগঠিত করছে। আমরা সেই দলের ক্ষমতা চাই। শেষ করার পূর্বে কথা একটাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখেন, কারণ এখানে যে সত্য তথ্য জানতে পারবেন সেটা অনেক গণমাধ্যমই প্রকাশ করবে না বা করছে না বা করতে দিচ্ছে না। আমরা ততদিন প্রকাশ করব যতদিন এই কণ্ঠস্বর রয়েছে, নিঃশ্বাস আছে যতদিন, সত্য বলে যাব ততদিন। আর সেই সত্য শোনার জন্য থাকুন নিউজ কিতে।